দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে থাকা চট্টগ্রামের স্পোর্টস সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে ঘিরে দ্রুত কার্যকর পরিকল্পনার বাস্তবায়ন করা হবে বলে জানালো জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। চট্টগ্রামের ক্রীড়া স্থাপনাগুলো পরিদর্শনে গিয়ে এমন কথা বলেন ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। বৃহস্পতিবার দিনভর জেলা স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও জেলা সুইমিং পুল ঘুরে দেখেছেন তিনি। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ এক শহর চট্টগ্রাম। ক্রিকেট, ফুটবল, সাঁতার সহ বিভিন্ন খেলায় এখান থেকে উঠে এসেছে অনেক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিভা। অথচ দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পিছিয়ে পড়েছে নগরীর গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনাগুলো। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। আন্তর্জাতিক মানের এই ভেন্যুকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা উঠে আসে তার পরিদর্শনে। কিছু অব্যবস্থাপনা আছে এবং একটা মাঠ আছে যেটা বর্ষা সিজনে ইউজ করা যায় না, আবার একটা ইনডোর আছে। ইনডোরটা দেখলাম পর্যাপ্ত ফেসিলিটি নাই, দর্শকের জন্য রোদের মধ্যে খেলা দেখতে হয়, সেটার জন্য একটা পার্মানেন্ট ছাউনির ব্যবস্থা, আর সাথে সাথে এটাতে যাতে আমরা একটা সোলার সিস্টেম ডেভেলপ করতে পারি। শুধু ক্রিকেট স্টেডিয়াম নয়, জেলা স্টেডিয়াম, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ও জেলা সুইমিং পুল ঘুরে বিভিন্ন অবকাঠামোগত অসঙ্গতি, রক্ষণাবেক্ষণের ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতা নজরে আসে তার। জাতীয় ক্রীড়া পরিষদের এই কর্মকর্তার দাবি, গত 17 বছরে এসব স্থাপনায় যথাযথ উন্নয়ন বা সংস্কার হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ত্রুটি আছে, ওখানে আমরা ওটা খেয়াল করেছি। এখানে যারা সাঁতার শিখে তাদের কিছু মহিলাদের কমপ্লেন পাওয়া গেছে যে তাদের প্রাইভেসির বিষয়ে, ড্রেসিং রুমের সমস্যা আছে কিছুটা, বাইরে যারা ড্রাইভার আছে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা আলাদা করে ব্যবস্থা করা। আধুনিক শহরের ক্রীড়া অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামের স্টেডিয়াম, সুইমিং পুল ও ক্রীড়া কমপ্লেক্সগুলোকে আরও উন্নত ও কার্যকর করার প্রয়োজনীয়তা দেখছে বর্তমান সরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে কেবল অবকাঠামোর চেহারাই বদলাবে না, সৃষ্টি হবে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার সুযোগ, আর তাতে করে আরও বেশি খেলোয়াড় উঠে আসার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এইখানে কি প্রক্রিয়া আয় হয়, ব্যয় হয়, সেটারও আমরা একটা অডিট রিপোর্ট চেয়েছি। আগামীতে যাতে এখান থেকে ইনকাম করে এখানে আমরা ইনভেস্ট করতে পারি, ওই জন্য আমরা পলিসি রেডি করছি। আতিকুল ইসলাম শাকিল, RTV।